রাজনীতিতে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক স্বৈরাচারের লোকেরা উল্লাস করার সুযোগ পায়। জনগণের ব্যবহারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমনভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যাতে পলাতক স্বৈরাচারের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়। তিনি বলেন, দেশে প্রায় 3.5 কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা। গতকাল রাজধানীর স্কটনের লেডিস ক্লাবে বিশিষ্ট পেশাজীবী নেতাদের সম্মানে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর এস.এম.এ. ফায়েজ, ডক্টর মাহবুবুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আহসান হাফিজ, কবি আব্দুল হাই সিকদার, ডক্টর সুকোমল বড়ুয়া, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ। তারেক রহমান বিএনপির আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, মাহফিল শুধু একটা সম্মেলনই নয়, এটি নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং ঐক্যের বার্তার বহন করে। এই ধরনের সম্মেলনের মাধ্যমে ইসলামের সামাজিক সৌন্দর্যের দিকগুলো, বিশেষ করে সংস্কৃতি ও মানবিক দিকগুলো মানব সমাজে পরিস্ফুটিত হয়ে ওঠে। আমরা সবাই বিশ্বাস করি, ধর্মীয় নির্দেশনা ও মূল্যবোধ মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে। ইসলামে বান্দার হক কিংবা মানুষের অধিকার রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্য একজন মুসলমান হিসেবে ইসলামের দিক নির্দেশনা, বান্দার হক এবং মানুষের অধিকার মেনে চলায় আমরা বিশ্বাস করি। আমরা যদি এই নির্দেশনা মেনে চলতে পারি, তাহলে ধর্মের অপব্যাখ্যাকারীরা কোনো রকমের বিভ্রান্তি ছড়াতে সক্ষম হবে না। তারেক রহমান বলেন, বিশ্বের গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্র পরিচালনার ভার বার্তায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।